এই মুহূর্তের সবথেকে বড় খবর, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পরও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগ অব্যাহত রয়েছে। আজ সকাল থেকেই বৃষ্টি জারি রয়েছে, বৃষ্টির সঙ্গে বইছে দমকা ঝড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ দিনভর বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে কয়েকটি জেলায় লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে। আজও বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। ঝড় বৃষ্টির পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 70 কিমি। কলকাতার কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাতও হতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং 24 পরগনা, 2 বর্ধমান আর বীরভূমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 70 কিমি। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ আজ থাকতে পারে 80 কিমি পর্যন্ত। এজন্যই 24 পরগনায় আজ লাল সতর্কবার্তা জারি থাকবে। অন্যদিকে দুর্যোগ বাড়তে চলেছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে। তারপর আগামীকাল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির জেরে লাল সতর্কবার্তা জারি থাকবে। আর দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টিপাত জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে, দমদমে ঘন্টায় গতকাল 91 কিমি বেগে ঝড় হয়েছে। আর এর পরেই রয়েছে ক্যানিং এবং রামকৃষ্ণ মিশন, সেখানে সর্বোচ্চ ঝড়ের গতিবেগ ছিল 78 কিমি পর্যন্ত। আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 74 কিমি। বারুইপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 67 কিমি। কল্যাণীতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 65 কিমি। নিমপিঠে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 63 কিমি পর্যন্ত। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ গতি ছিল 69 পর্যন্ত। আর সাগরদ্বীপ এবং রায়দিঘিতে ঘন্টায় সর্বোচ্চ 63 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। অন্যদিকে তাপমাত্রার বিষয়ে বলা হচ্ছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে কম থাকবে এবং আগামী 3 দিনেকে এই তাপমাত্রা ফের 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। এবার চলুন আমরা জেনে নেই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি বলছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের দক্ষিণা অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও রয়েছে। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তারপর আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে আগামীকালও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং এর পরবর্তী দিন 5-একে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য কমবে। তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার ফলে বাংলাদেশের আবহাওয়ায় ফের একবার পরিবর্তন আসবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। 8:30-তে আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা ছিল নর্থ বে অফ বেঙ্গল, সেই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি আমাদের প্রেডিকশন অনুযায়ী মোটামুটি উত্তরমুখী দিকেই মুভ করেছে। মুভ করে বেলা 11:30। এখন 11:30 অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি। ল্যাটিচিউড হচ্ছে 20.2 ডিগ্রি নর্থ, লংজিটিউড 89.2 ডিগ্রি ইস্ট, 220 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া, বাংলাদেশ, 260 কিলোমিটার সাউথ অফ মঙ্গলা, বাংলাদেশ, 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং 230 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং। এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 115 কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে।
এবং আমাদের প্রেডিকশন হচ্ছে অ্যাজ পার আইএমডি প্রেডিকশন এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করে ওটি ফার্দার ইন্টেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেইন করবে। ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বাট উইথ হায়ার উইন্ড স্পিড। এবং আজকে রাত্রিবেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। এবং যখন ওটি ক্রস করবে তখন ওর স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার। ল্যান্ডফলটা মঙ্গলার কাছে ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। কারেক্ট, মঙ্গলার সাউথ ওয়েস্টের খুব কাছাকাছি, ওখান দিয়ে ল্যান্ডফল হওয়ার কথা। ওই যে বললাম যখন থাকবে তখন হবে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং হবে 135 কিলোমিটার পার আওয়ার। তো বুঝতেই পারছেন আপনার আমফানের তুলনায় এর শক্তি তো নিজেই বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের জেলাগুলির লেটেস্ট সতর্কবার্তার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে। তবুও 8:30টার অবজারভেশনে আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে সেটা হচ্ছে আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে। এবং এটি ধীরে ধীরে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলাতে। হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 থাকবে না, ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার। তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার দুপুর থেকে। কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আমরা উইন্ড স্পিডটা বাড়বে, ঠিক আছে। এখন রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য অ্যাডজয়নিং ইভিনিং থেকে বলতে পারেন। ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে ওখানে আমরা গেল উইন্ড। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।